আজ থেকে প্রায় 1400 বছর আগে পবিত্র মক্কার গিরিপথ ধরে এক মহামানব তায়েফের পথে রওনা হন। তিনি ছিলেন দয়ার সাগর, মানবতার ত্রাণকর্তা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশদের অত্যাচারের সীমা পেরিয়ে যাওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মক্কা ছেড়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। তার হৃদয়ে একটাই আশা ছিল, তায়েফের মানুষ তাকে গ্রহণ করবে, আল্লাহর বার্তা শুনবে। এই দীর্ঘ ক্লান্তিকর সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই চলেছেন। তার চোখে ক্লান্তি, কিন্তু দৃঢ় বিশ্বাস তাকে শক্তি জুগিয়েছে। তিনি জানেন তায়েফবাসী তার দাওয়াত গ্রহণ না করলেও আল্লাহর পথে তিনি অবিচল থাকবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60 মাইলের দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছালেন তায়েফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ পৌঁছে তায়েফের 3 প্রধান নেতার সাথে সাক্ষাৎ করলেন। তিনি তাদেরকে ইসলামের সুমহান বার্তা দিলেন, আল্লাহর একত্ববাদ সম্পর্কে বললেন, কিন্তু তারা শুনল না। বরং তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করল। একজন বলল, তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তাহলে আমি কাবার পর্দা ছিঁড়ে ফেলব। আরেকজন মজার ছলে বলল, আল্লাহ তোমাকে কেন নবী বানালেন? তোমার মতো মানুষ কি নবী হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো সহ্য করলেন, কিন্তু তায়েফবাসীদের হৃদয়ে মমতা বা মানবতা কিছুই ছিল না। এই সব কিছু শোনার পর তায়েফের নেতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহর থেকে তাড়িয়ে দিলেন। কিন্তু এখানেই শেষ নয়, তারা শহরের শিশু ও তরুণদের নির্দেশ দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে লাগতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে চলছেন, কিন্তু সেই নিষ্ঠুররা পাথর ছুঁড়ছে। পাথরের আঘাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত ঝরতে থাকে। তার জুতো রক্তে ভিজে যায়। রাস্তায় প্রতিটি পদক্ষেপে তিনি কষ্ট সহ্য করেন, কিন্তু তবুও তার মুখে ধৈর্যের চিহ্ন। ক্লান্ত ও আহত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশেষে একটি বাগানে আশ্রয় নিলেন। তার শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু তার হৃদয়ে কোনো অভিযোগ নেই। তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার জাতিকে ক্ষমা করো, তারা জানে না আমি কে। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার এক চূড়ান্ত নিদর্শন, যা মানব জাতির জন্য চিরন্তন উদাহরণ। এই অবস্থায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাগানে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল, যদি আপনি চান আমি এই শহরকে 2 পাহাড়ের মাঝে চূর্ণ বিচূর্ণ করে দেব। কিন্তু মহান হৃদয়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তিনি বললেন, না, আমি তাদের ধ্বংস চাই না, বরং আমি আশা করি তাদের সন্তানরা একদিন আল্লাহর পথ গ্রহণ করবে। তার এ ধরনের ক্ষমাশীলতা আমাদের জন্য এক বিরল উদাহরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো প্রতিশোধ নেননি। তায়েফবাসীরা তাকে যেভাবে অত্যাচার করেছে, তিনি তাদের জন্য আল্লাহর কাছে অভিশাপ চাননি, বরং তিনি আল্লাহর কাছে তাদের জন্য হেদায়েত চেয়েছেন। এটাই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার অনন্য নিদর্শন। তার জীবন থেকে আমরা শিখি কিভাবে আমাদের জীবনের কষ্ট ও যন্ত্রণা মোকাবিলা করতে হবে। প্রতিশোধ নয়, বরং ক্ষমার পথেই রয়েছে শান্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফ সফরের এই ঘটনাটি গভীরভাবে আমাদের হৃদয়ে দাগ কাটে। এটি শুধু ধৈর্য, ক্ষমা ও মহানুভবতার এক নিদর্শন নয়, বরং এটি মানবতার প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম দয়াশীলতার প্রমাণ। এই ঘটনাটি আমাদেরকে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি মর্মান্তিক অধ্যায় মনে করিয়ে দেয় না, বরং শিখিয়ে দেয় কিভাবে আমাদের জীবনে ধৈর্য ও ক্ষমার চর্চা করতে হবে। আল্লাহর পথে চলার সময় যতই কষ্ট বা বাধা আসুক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমরাও যেন আমাদের হৃদয়ে দয়া ও ভালোবাসা নিয়ে চলতে পারি। তিনি যেমন তায়েফের মানুষের জন্য দোয়া করেছেন,
আমরাও যেন আমাদের চারপাশের মানুষের জন্য দোয়া করতে না ভুলি। আল্লাহর পথে যারা আসে তাদেরকে আল্লাহ কখনো একা ছেড়ে দেন না। আসুন আমরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করি, তার পথ অনুসরণ করে আমাদের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করি এবং মানবতার জন্য শান্তি ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেই। আল্লাহ আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের ওপর চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে এমন একটি হৃদয় দান করুন যেখানে দয়া, ক্ষমা এবং ধৈর্যের গুণাবলী বিকশিত হয়। আসুন আমরা সবাই নিজেদের জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের ওপর অঙ্গীকারবদ্ধ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।